به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله العظيم محترم হাজিরিন বৃষ্টির রাত্র রাস্তাঘাটে কাদা এরপরও আপনারা যে আল্লাহর ঘরে আসছেন এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া আমরা শুকরিয়া তার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ কোন একটা জিনিসের গুরুত্ব যখন বুঝে আসে যে এটা আমার দরকার তখন বৃষ্টি তারে বাধা দিয়ে রাখতে পারে না। মনে করেন লাগাতার এক সপ্তাহ যদি বৃষ্টি হয় তাহলে কি আপনারা সোনাসারের মানুষ বাজার করা বন্ধ করে দিবা? এক সপ্তাহ যখন বৃষ্টি আর খাইতাম না বাজারও যাইবা বাজার করতে বৃষ্টি আপনাকে ফিরাইতে পারে না। মনে করেন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন, পেটের ব্যথা, চিল্লাচিল্লি করতেছেন, এখন যদি অঘোর বৃষ্টি থাকে এরপর আপনার সন্তানেরা সিএনজি চাইব, সিএনজি ড্রাইভারে যদি ডাবল ভাড়া চা এটা তো রাজিব যে তুই ভাড়া যত মনে চা নিস, আগে আমরা জলদি হাসপাতাল। এখন যদি কেউ আপনাকে বলে তোমরা কি পাগল হয়েছো নাকি, অত বড় বৃষ্টি, রোগী নিয়ে যাবে হাসপাতাল, আপনি বলবেন যে তোর জুতা দেবে কিরে
মাফে ফেরের বেদনা মারা যাইতেছে, বৃষ্টায় হোক না, তুফানে হোক না, হিল করবো, এটা আমার জোর যাও লাগবো। এর বাপ প্রেরণা যে হাসপাতালে যাওয়ার লাগবো, জরুরতটা যখন বুঝাইছে তখন বৃষ্টি তারে বাধা দিয়ে রাখতে পারছে না। ঠিক নি কথাটা? দিনের কথাবার্তা শোনা যে কত বড় জরুরত এবং দরকার, এই জিনিসটা যদি অন্তরের মধ্যে আসে, বৃষ্টি তাকে বাধা দিয়ে রাখতে পারে না। হে বৃষ্টিকে উপেক্ষা করে পাগলের মতন দৌড়ে দিনের আলোচনা যেখানে হবে সেখানে সে আসবেই, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আজকে বৃষ্টি আলহামদুলিল্লাহ আমরা অনেকে আসছি, আমরা কি বৃষ্টি ফিরাইতে পারছে না, পারতো না। প্রতি মাসে এখানে ইসলাহি বয়ানের ব্যবস্থা করা হয়েছে। বয়ান শুনলে কি হয়? বয়ান শুনলে মুসলমানের মন নরম হয়, আর মন নরম হলে আল্লাহর হুকুম আহকাম পালন করা সহজ হয়। একটা উদাহরণ শুনেন, আপনি যখন জমিনে জ্বালা লাগাইবেন, জ্বালা লাগাইবার আগে জমিন সাজান লাগবো, পানি দেওয়া লাগবো, শ্বাস করণ লাগবো, নরম করণ লাগবো, এরপরে জ্বালা লাগাইলে দামি। এই তো নিয়ম। এখন যদি শ্বাস না করে না শক্ত জায়গার মধ্যে জ্বালাগুলি লাগায়, এগুলি না রয়েছে সেটা মরে যাবো না। এগুলির দ্বারা ধানের আশা করলে কোনো কাম হবে। জমিনের মধ্যে ফসল ফলাইতে গেলে যেমন জমিন দ্বারা নরম করণ লাগে, আমরা একটা জমিন আছে দেহের ভিতরে কলম, এই কলমটারে নরম করণ লাগে। কলমটা যখন নরম হবে তখন ওই নামাজ পড়া সহজ হবে, জিকির করা সহজ হবে, রোজা রাখা সহজ হবে, আল্লাহ বিল্লাহ করা সহজ হবে। ঠিক না? আর মনটা যদি পাথরের মতো শক্ত থাকে, এই মন দিয়া আল্লাহর হুকুম পালন করা সহজ হবে না। এই কারণে আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাযাক্কির ওয়াযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আমরা নবীকে বলতেছে, আপনি মুমিনদের সামনে বয়ান করেন, নিশ্চয় বয়ান মুমিনদের উপকারে আসবে। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে বলছেন যে, হে আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে দুইটা খবর দেন। একটা খবর হলো আমি আল্লাহ গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। দুই নম্বরের খবরটা দিবেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহর আযাব বড় কষ্টদায়ক। এখানে রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার বান্দাদেরকে আপনি অবগত করায়া দেন আমি গাফুর, আমি মাফ করে দিই, এবং আমি রহিম, দয়ালু। এই খবরটা আপনি বান্দাদের দিয়া দেন। যদি আল্লাহ গাফুর না হইতেন,
আমরা গুনাহ মাফ না করতেন সব আমরা দুজখে যেমন না। কারণ নবী ছাড়া এমন কোন মানুষ নাই যে মানুষ গুনাহ করে না, ঠিক না বেটি? গুনাহ নাই শুধু নবীদের, নবী ছাড়া ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, পীর বলেন, আলেম বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, তবলিগওয়ালা বলেন, প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ হয় না তো আছে। যদি এই গুনাহ আল্লাহ মাফ না করত তাহলে আমরা সবাই পাইকারি ভাবে জাহান্নামে যাব না, ঠিক না বেটি? আল্লাহ তো নাম্মে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে আমার নবী, হে আমার রাসূল, নবী আপনি জানায়া দেন, ইবাদি আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল দয়ালু। আলহামদুলিল্লাহ। ওয়া মান ইয়াগফিরুল যুনুবা ইল্লা আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করবার ক্ষমতা রাখে না। কোন নবীও গুনাহ মাফ করতে পারবে না, কোন ওলি গুনাহ মাফ করতে পারবে না, কোন আলেম গুনাহ মাফ করতে পারবে না, কোন ফিসাব গুনাহ মাফ করতে পারবে না। গুনাহ মাফ করবার মালিক একমাত্র আল্লাহ। আরো জোরে وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। কিন্তু খ্রিস্টানদের একটা বিশ্বাস হলো আমরা যা গুনাহ করি সব আমরা যে ধর্মীয় গুরু আছে, পিসাব আছে, ওনার কাছে গেলে উনি আমরা সব গুনাহ মাফ করে দিতাম। এই কারণে এরা 1 বছর গুনাহ কইরা এরা আর পিসাবের কাছে যা গিয়া তো হুজুর 1টা বছর তো গুনাহ কম করছি না, কবিরা সগীরা সব গুনাহ করছি, মেহেরবানি করে আপনি আমার 1 বছরের গুনাহ মাফ করে দেন। হিসাবে তো 1 বছরের গুনাহ যে মাফ করো এটা তো মাফ না হইতো না, কিছু ডলার লাগবো। যে কত ডলার লাগবো? $2000 লাগবো। $2000 আমেরিকার মুদ্রা রেডি থাকো ডলার। $2000 যদি দাও তোমার 1 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। ঠিক আছে হুজুর, নেনগে আমরা $2000 আমার গুনাহ মাফ করে দেন। হিসাবে $2000 ফবড় থইয়া এইবার সব গুনাহ মাফ করে দিয়েছে। কেমন জেতাবি হোক দেয়। আচ্ছা হিসাবে যে 1 বছরের গুনাহ মাফ করলো, তো ফিরের গুনাহ মাফ করবো বেটা? মজুরের গুনাহ গেলে কি আমরা বুঝতে শুনে আমার কথা? ফিরে যে 1 বছর গুনাহ মাফ করে দিল, তো এই ফিরের গুনাহ মাফ করবো কেন? এই কারণে আল্লাহ বলেন এই বান্দা তুই বালেগ হওয়ার পরে যতটা গুনাহ করছ, কতটা কবিরা গুনাহ করছ, কতটা সগীরা গুনাহ করছ, কতটা প্রকাশ্যে গুনাহ করছ, কতটা গোপনে গুনাহ করছ, যদিও তোর খবর নাই, আমি আল্লাহ কিন্তু সবগুলি জানি। তোর জীবনের একটা গুনাহ কেউ মাফ করতে পারবে না, কোনো বিশ্বাসে পারবে না, কোনো ওলি পারবে না, গৌস কুতুবে পারবে না। তোর গুনাহগুলি মাফ করণের মালিক আমি আল্লাহ।
চিনেন তো আপনারা? শয়তান। শয়তান শয়তানে আল্লাহকে বলছিল, আল্লাহ আপনি তো আমাকে লানতের তক্তা দিয়া লাইছেন। দিছি, আমি তো কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হইলাম, তবে আপনি আমার কয়েকটা দরখাস্ত মঞ্জুর করেন। শয়তানে দরখাস্ত করতেছে কার কাছে? শয়তান আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। শত্রু দরখাস্ত করতেছে আল্লাহর কাছে। আল্লাহ কত কি দরখাস্ত? শয়তানে আমার 1 নম্বরের দরখাস্ত হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ কত দরখাস্ত মঞ্জুর। আপনার জীবনে শত্রু যদি চাতে শত্রুরে দিবে, মনে করেন একটা লোক আপনার জানে শত্রু, হে যদি আপনার বাড়িতে আমি বিপদ উঠছি, আমার 10,000 টাকা দাও, আপনার বলবে যে জাড়াটা 2টা বাড়িতে দিই। এ জীবন করে আমার দুশ্মনী করে বলে 10,000 টাকা দিতাম। আমরা স্বভাব হলো শত্রুকে দেই না, আর আল্লাহ স্বভাব হলো বন্ধুর হতে শত্রুর হতে। আল্লাহ বলেন, রে শয়তান আমি তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া লাইছি, আর কি চাস? শয়তানে আল্লাহ আর একটা জিনিস আমার দরকার, এটা হইল আমি যেন মানুষের রোগের ভিতরে দিয়া আসা যাওয়া করতে পারি, একটা শক্তি আমাকে দান করে। আল্লাহ তোমার 2 নম্বরের দরখাস্ত কবুল হয়ে গেছে। তুমি মানুষের শিরা উপশিরার ভিতরে হাত ডাউন করতে পারবা। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর শত্রু, মাবুদের কাছে দরখাস্ত করে যদি পাইয়া থাকে, আমরা তো আল্লাহর শত্রু না, আমরা পাবো না কেন? ফেরাও মিশরের বাদশা, জালেম, স্বৈরাচার, এমনকি সে নিজের নিজে খোদা দাবি করছে। এই মিশরবাসী আমি হইলাম তোর বড় রব। মিশরের মধ্যে একটা নীল নদী আছে, এই নীল নদীর পানি দিয়া মিশরের জমি জামা বাগ বাগিচা কত। এই নীল নদীর পানি শুকাইয়া গেছে। মিশরের তারা বলল, ফেরাও তুমি তো আমরা রব বড় হব, তুমি যদি রব হইয়া থাকো, নীল নদীর জোয়ার যে বন্ধ হয়ে গেছে, আমরা ক্ষেত কামারের কাম শেষ, তুমি নীল নদীর মধ্যে জোয়ারের ব্যবস্থা করো। বাতিজার হন আটকাইছে, ঠিক না বিটি? হে নীল নদীর মধ্যে পানির জোয়ার আনতারবো। এখন ফেরাউন চিন্তা করে দেখছে, যদি আমি নীল নদীর পানির মধ্যে জোয়ার না আনতে পারি, আমার খোদাগিরি শেষ, কেউ আমার রব মানবে না। গভীর রাত্রে ফেরাউন আল্লাহকে ডাক দিছে, সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি জানি তুমি একমাত্র রব, তুমি একমাত্র আল্লাহ। আমি যে রব দাবি করছি দুনিয়ার বাহাদুরি। মাবুদ, আমি তো আসলে রব না, কিন্তু দাবি তো করে বসি। নাউযুবিল্লাহ। আল্লাহ, আমি দুনিয়ার শান্তির দিকে তাকাইয়া আখিরাত বরবাদ করে দিছি, আমার আখিরাতের শান্তির দরকার নাই। ও মাবুদ, তুমি আমার একটা দরখাস্ত মঞ্জুর করো, নীল নদীর মধ্যে জোয়ারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বলেন, ফেরাউন রে,
তোর দরখাস্ত মঞ্জুর হইয়া গেছে। সকালবেলা মিশরবাসী গিয়া দেখে নীল নদী কানা কানা পানি ভরপুর হয়ে গেছে। আল্লাহ যদি ফেরাউনের দরখাস্ত কবুল করে থাকে, আল্লাহ যদি ইবলিসের দরখাস্ত কবুল করে থাকে, তাহলে আমরা দরখাস্ত কবুল করবে কিনা? আর জোরে কোনদিন এই কথাটা মনের মধ্যে নিবেন না, আমার আমল ভালো না, আমার চরিত্র ভালো না, আমি তো খারাপ, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। না, এমন ধারণা করা উচিত না। তুমি যদি আছো তোমার চরিত্র নষ্ট, তুমি তো ফেরাউনের মতো নইছো না। যদি আছো তোমার চরিত্র নষ্ট, তুমি তো শয়তান হইছো না, তুমি কালেমা পড়ছো, মুসলমান হইছো। ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে, ফেরাউনের দোয়া যদি কবুল করে থাকে, আমি যেহেতু কালেমাওয়ালা, আমার দোয়াও কবুল করবে। ঠিক না বেরিক জোরে? ইবলিসে বাবা কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন, মানুষের রোগের ভিতরে হাত ডাউন করতে পারি এই ক্ষমতাও দিছেন। এখন আগে আপনার আমার মনের কথাটা কই, এটা হইল আপনার বান্দারে পাপ করাইয়া গুনাহ করাইয়া সবটিকে আমি দুজকে নিয়ে যাব। একটাও বেহেশতে যেত না। আল্লাহ কই ইবলিস রে, তুই যে ক্ষমতা পাইয়া এইটা করবে আমি আল্লাহ জানি। তুই আমার আম্মা আমার বান্দারে গুনাহ করাইবে এটা আমি জানি। ওই ইবলিস তুই জানিয়া রাখ, তুই যদি সারা জীবন আমার বান্দারে গুনাহ করাস, আর আমার বান্দা যদি শেষ বেলা তওবা করে চোখের বাড়ি ছাড়ে, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ইবলিস ভাই এই কথা তো আমি জানি না। আমি মেহনত করে 10 বছর গুনাহ করা মারবার এক সিলি দিয়ে গুনাহ মাফ করে দিব। আল্লাহ গো গুনাহ মাফের দরজা আমি কিয়ামত পর্যন্ত খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কইছেন। আপনারা এই ঘুমাইতেছে না? ইবলিস ইতা আচ্ছা, তুই সারা জীবন যদি গুনাহ করাস আমার বান্দারে, আর আমার বান্দারা যদি একদিন শেষ রাত্রে উঠা সবের পানিটা সাইডে দেয়া তওবাটা কইরালা, তুই জানোস নি সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। তুই কি তা করবে? বসে তাহলে গুনাহ মাফ করার তরিকাটা যদি আল্লাহ না রাখতো, তাহলে আমরা দুজকে গেলাম, ঠিক না? আল্লাহ আমরা গুনাহ মাফ করার একটা দরজা রাখছে, কিয়ামত পর্যন্ত দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আনাল গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। দেখেন, আল্লাহর দয়া ছাড়া একটা সেকেন্ড সময় বাঁচবার ক্ষমতা আপনার নাই। আছে? আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতারও। আর আল্লাহ কতগুলো দয়া দেখেন, দুনিয়ার জীবনে বাঁচতে গিয়া যেটা বেশি দরকার এটার আল্লাহ সহজ এবং সস্তা করে দিছে। যেমন দুনিয়ার জীবনে বাঁচতে গেলে বাতাসের দরকার, অক্সিজেনের দরকার, ঠিক না? অক্সিজেন ছাড়া আপনি একটা সেকেন্ড বাঁচতে পারবেন না, কিন্তু অক্সিজেনটা আল্লাহ তাআলা একদম সহজ করে দিছে। পয়সা লাগে না, অক্সিজেনটা ভিতরে নিতে কোনো ইচ্ছা করণ লাগে না। যদি ইচ্ছা করণ লাগতো যে নিয়ত কি কইরা কইরা অক্সিজেন নেওয়া লাগবো, সার রাত দাঁড়ায়া নিয়ত কইরা কইরা অক্সিজেন লোহান লাগলো, ঘুমানোর আর সুযোগ পেলাম না।
ঠিক না বেটে জোরে আল্লাহ গো মানুষ তুই একটা প্রাণী, তোরে বাঁচানোর জন্য অক্সিজেনের প্রয়োজন। আমি অক্সিজেন এমন ভাবে ফিট করে রাখছি যেখানে যাবে সেখানে রেডি আছে। সুবহানাল্লাহ। অটোমেটিক তোর দেহের ভিতরে যাইতেছে। আমি কোনো পয়সা নেই না, আমি কোনো তার মূল্য নেই না, আমি জিনিসটারে সস্তা বানায় দিছি। এটা হলো আমি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। মানুষের জীবন রক্ষা করতে পানির দরকার, আল্লাহকে পানি সস্তা করে দিছি। বাড়ির টিউবওয়েলের মধ্যে চাপ দিলে কলকলে পানি বের হয়, পয়সা লাগে না, একদম সহজ। কিন্তু এই যে স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা, স্বর্ণ তো 1 লক্ষ টাকা বলি, ঠিক না? আচ্ছা বলছেন আপনারা এই স্বর্ণরা আমার জীবনটারে বাঁচাইবার জন্য কোনো আমার কোনো উপকার করতে পারে না। আমরা ফেটে ভোগ লাগছে, যদি 3 ভরি স্বর্ণ খাই যায় বাসবা দবার স্বর্ণের বাড়ি করবো। স্বর্ণ খাওয়ানোর কামও লাগে না, স্বর্ণ পোশাকের কামও লাগে না, স্বর্ণের মধ্যে কোনো ভালো খাওয়ানো লাগে না। কিন্তু স্বর্ণের দাম করছে আল্লাহ 1 লক্ষ। কেন করছে? স্বর্ণের দাম যদি 10 লক্ষ হয় মানুষের সমস্যা হবে না। পানি যদি 1 গ্যালন 2 লক্ষ করা হয়, পানিকারী ভাবে মানুষ মারা যাইব, ঠিক না বেটি? আল্লাহ বাজারা তোর জীবন বাঁচানোর জন্য দরকার, আমি সস্তা করে দিছি জীবন বাঁচাইবার লাগি। সুবহানাল্লাহ। আমার জ্ঞানে ধরে স্বর্ণ থেকেও লবণের দাম বেশি হওয়া উচিত। কারণ হইল স্বর্ণ থেকেও লবণ আমরা উপকার করে বেশি, ঠিক না? মনে করেন আপনার বাজার থেকে একটা দেশি মুরগ বিবি দিছে, এটা ভালো করে তুমি ভাগ করো। বিবি, আদা, জিরা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা সব লোয়াজিমা দিছে, খুব সুন্দর দেখতে তরকারি। কিন্তু 1 সিমটি বুঝলে তো লবণ দিছে না। আপনার তরকারিটা জিব্বার মধ্যে লাগাই দেখেন ভাংসা লাগে। কই গেল আপনার এলাচি, কই গেল দারচিনি, কই গেল তেজপাতা, কই গেল আদা, কই গেল জিরা, কই গেল দেশি মোরগ, সবগুলি পানি হয়ে গেছে, ঠিক না? ঠিক। আপনি বলেন বিবিরে তুই তো ভুল করছ। কি ভুল করলাম? তুই লবণ দিস না, পুরাটা তরকারি নষ্ট হয়ে গেছে। বিবি যখন 1 চিমটি লবণ দিয়ে দিয়েছে, তরকারির স্বাদ আবার ফিরাইছে, ঠিক না বেটি? আচ্ছা 1 চিমটি লবণ না দিয়া 5 রুটি স্বর্ণ যদি ছেড়ে দেয়, মজুরি মনে গেলে 3 ভরি স্বর্ণ ছেড়ে দিলে তরকারি মজা লাগতো না। স্বর্ণটা আমাদের এমন কাজে লাগে না যেই কাজ লবণ লাগে। কিন্তু লবণ হলো সস্তা, 50 টাকা কেজি, 40 টাকা কেজি, 30 টাকা কেজি। আল্লাহ কত জীবনে যারা বেশি দরকার আমি যা সস্তা করে দিয়েছি যাতে জীবন বাঁচায় থাকতে পারো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর যে কত বড় দয়া। হাসরের দিন আমরা আমল গুলির একটা হিসাব হবে বুঝতো না? মিজানের একটা পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবে। এই পাল্লাটার 2টা তাল থাকবে। একটা তাল কত বড়? আসমান যত বড় তো বড়। একটা তালের মধ্যে রাখবে নেক, আর একটার মধ্যে রাখবে গুনাহ। ওজন দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা যদি ভারী হইয়া যায় ডাইরেক্ট জান্নাতে যাবেন না, আর গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামে যাবে। আর যদি সমান সমান তখন কই যাবে? সমান সমান যদি হয়ে যায় তখন আল্লাহ তাআলা হাসরের মাঠে আরাফ নামে একটা জায়গা বানায় রাখছে, সেখানে নিয়ে ভর্তি করবে। এর নাম হলো আরাফ। যেহেতু তোমার গুনাহ আর নেক সমান সমান হয়ে গেছে,
তুমি জাহান্নামও যাইতে পারবে না, বেহেশতেও যাইতে পারবে না। আপাতত এখানে তাকাও। তাফসীরের কিতাবে লেখেন শেষ বলে এরারও আল্লাহ বেহেশতে দিয়ে দিবে। এক লোকের গুনাহ আর নেক সমান সমান হবে, তখন তো সে জান্নাতীও না জাহান্নামীও না। হঠাৎ করে উপর থেকে তার গুনার ফাল্লাটার উপরে একটা বস্তু আয়া পড়বে, সাথে সাথে তার গুনার ফাল্লাটা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হলে কই যাও না তো দুজক। ফেরেশতারা বলবে তুমি জাহান্নামী হয়ে গেছো, চলো তোমার জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা বলবে জাহান্নামে নিয়ে যাবে আমারে? বলো হ, যে ঠিক আছে, আমারে জাহান্নামে তো নন লাগবে, গুনার পাল্লা ভারী হয়েছে, তবে তোমরা একটা কাজ করো, আল্লাহর সাথে কথা বলবার একটা সুযোগ আমাদের করে দাও। ফেরেশতারা বলল আল্লাহ, এই নাফরমান আপনার সাথে কথা বলতে চা, সুযোগ আছে নি? আল্লাহ তো সুযোগ আছে। আল্লাহ বলবে নাফরমান রে তুই কি কথা বলতে চাস বল। নাফরমান বলবে মাবুদ, আমার গুনাহ নেক সমান সমান হয়ে গেছে, আমি তো জাহান্নামীও না জান্নাতীও না, হঠাৎ করে গুনার পাল্লাটার মধ্যে কি বস্তু দিলেন, আমার গুনার পাল্লাটা ভারী হইয়া জাহান্নামী হইলাম, জিনিসটা কি? ফেরেশতারা জানাইবে বান্দারে এই জিনিসটা কি তুমি শোনো। দুনিয়াতে তোমার আব্বা ছিল, একদিন তোমার আব্বার সামনে তুমি উফ বলছিলা, নাউযুবিল্লাহ, আর মা বাবার সামনে উফ বলা জায়েজ না, মা বাবার কোনো আচরণে অসন্তুষ্ট হইয়া উফ বলা জায়েজ না। তুমি উফ শব্দ উচ্চারণ করছিলা, ওই গুনাহটা আজকে তোমার গুনার পাল্লাতে রাখা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তুমি জাহান্নামী হইয়া গেছ। তখন নাফরমান বলবে আল্লাহ, আমি আমার আব্বার সামনে উফ বলছিলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আব্বা ওদি জাহান্নামী হয়ে গেছে, আমার বাপ ওদি জাহান্নামে যাইতেছে। আল্লাহ বলবে তুই জাহান্নামে যাবে তোর পাপের কারণে, তোর বাপ যাইতেছে জাহান্নামে তোর পাপের কারণে, ঠিক না বিধি? তখনই সন্তান বলবে আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ডাবল সাজা দিয়ে আমার আব্বারে মাফ করে দিয়ে আল্লাহ, সুবহানাল্লাহ, আমার জাহান্নামে ডাবল সাজা দেন, আমার আব্বারে মাফ করে দেন। আল্লাহ বলবেন আজকে তুই আব্বার সাথে এমন সুন্দর ব্যবহার দেখাইছ, তুই জাহান্নামে ডাবল সাজা নিতে চাস আর বাবারে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাস। আমি তোর পদারে এত পছন্দ করছি, এত ভালোবাসি, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করলাম, তোমরা বাপ ছেলে দুজন জান্নাতে যা। জান্নাতে চলে যাও। আরেকটা লোকের গুনাহ আর নেক সমান সমান হয়ে যাবে, তা আল্লাহ বলবে তুই তো বেহেশতেও যাইতে না, দুজকেও যাইতে না, তুই একটা কাজ কর, আমি তোরে একটা সুযোগ দিতেছি, একটা নেক যদি তুই আনতারস আর এই নেকটা নেকের পাল্লাতে রাখতারস, তোর নেকের পাল্লা ভারী যাবো, তুই বেহেশতে যাবি না। তুই দেখ একটা নেক নি ফাঁস, এত মনে মনে এমন খুশি, একটা নেক সংগ্রহ করার তো কোনো ব্যাপার না। বাপের কাছে গিয়া বলবো আব্বা আমার একটা নেক যদি দেন, চিরকালের জন্য জান্নাতের নাগরিক হয়ে যাবো, আপনি আমার একটা নেক দিন। বাবা বলবে এই মনে একটা দেশ,
আখেরাত এই দেশ নেক দিয়া কেউ সাহায্য করে তো করে না। আমি তো বাবা তোর একটা নেক দিতাম না, সম্ভব। মার কাছে গিয়া বললাম, মা একটা ঘটনা তো হয়েছে। কিতা ঘটনা হলো, আল্লাহ আমার একটা সুযোগ দিছে, একটা নেক যদি আমি পাই আর এটা আমি নেকের পাল্লাত রাখি, আমি চিরকালের জন্য জান্নাতের মালিক হইয়া যাই। আপনি আমার একটা নেক দেন। মা বলবে, ফু এমন জিনিস চাইছ, এই জগৎ নেক দিয়া কেউ কাউকে সাহায্য করে না। তো সে বলল, আল্লাহ যে বাপে জন্ম দিল বাপি নেক দিছে না, যেই মা জন্ম দিল মা ওই নেক দিছে না, হাসর কেডা দিব। এর মনটা খুব বেশা আটতাছে। এক লোকে বলল, কিরে ভাই তোর মনটা যে বেজার, কিটা সমস্যা? তোর কাছে বললে কোনো কাম হইতো না। তখন বলবে, তুই বলস না আমার কাছে, এই সমস্যা। আল্লাহ আমার সুযোগ দিছে, একটা নেট যদি আমি নিতারি আমি বেহেশতি হয়ে যাই। ঠিক এই নেটটার লাগে আমি আব্বার কাছে গেছি, আম্মার কাছে গেছি, দিছে না। মন বেজার এই কারণে যে আমি তোর দুজোর যাওয়া বললাম, নেট তো আমি পাইতাম না, মা দিছে না বাপ দিছে না, দিব বেটা। তখন হে বলবে, একটা কাম কর, আমার আমল নামার মধ্যে শুধু একটা নেক আছে, এই নেকটা তুই লই শিখিয়া। ঠিক আছে, এইটা আমার কোনো কাম লাগতো না। নে বুঝি না বেজা, একটা নেক লইয়া আইসা নেকের পাল্লা দিবে, সাথে সাথে তার নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে। আল্লাহ বলবে, তুমি জান্নাতি হয়ে গেছো, খুশি না বেজা? আল্লাহ বলবে, আচ্ছা তুই জান্নাতে পড়ে যাস, তোরে নেকটা দিছে কেডা? হেরে আ। তো আল্লাহ অমুক লোকটা আমার নেক কাম দিছে। আল্লাহ লইয়া তখন হেরে আল্লাহ আনব, জিগাই বকরে, এই জগৎ নেক দিয়ে কেউ সাহায্য করে না, তুই যে নেকটা হেরে দেয় পুণ্যকে দিস। সে বলবে, মামুদ আমার মাত্র একটা নেক আছে, একটা নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার ভরসা একমাত্র তোমার দয়ার উপরে। আমার কোনো নেক আমল নাই, একটা আছে, একটা নেক দিয়া জান্নাতে যাইতে পারবো না, আমার ভরসা একমাত্র তোমার দয়ার উপরে। এইখানে তোমার দয়ার উপরে ভরসা করে নেকটা তারে দিয়া রাখি। আল্লাহ গো, তুই যে আমার বান্দারে দয়া করছ, আমিও তোরে দয়া করলাম, চিরকালের জন্য তোরেও জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ 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 রসূল বলেছেন, কোন একটা মানুষকে তার নেক আমলে জান্নাতে দিতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। রসূল তো বলছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যাইতে পারবেন না নেক আমল দিয়ে? বলছে, ওয়ালা আনা,
আমিও জান্নাতে যাইতে পারবো না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তার রহমতের চাদর দিয়া ডাইকা আমাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখানে একটা প্রশ্ন, আল্লাহর দয়া ছাড়া যখন জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, তে এই নামাজ রোজার দরকারটা কি? দয়ার দ্বারা তো বেহেশতে যাব না, নামাজের কোনো দরকার আছে? এই কষ্ট করে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? এই ফেসটা অন্তরের মধ্যে লাগাই দিব শয়তানে, ঠিক না বেটি? ওজরে বয়ে গেছে দয়ার দ্বারা বললে জান্নাতে যাবো, কালকা থেকে বছর নামাজ করিস না। এই প্রশ্নের জবাব হলো জান্নাতে যাবো আল্লাহর দয়া দিয়া, কিন্তু বুঝতে হবে দয়াটা আসবে কি দিয়া? দয়াটা আসবে আল্লাহর ইবাদত বন্দেগী দিয়া। সুবহানাল্লাহ, তুমি যখন বেশি বেশি আল্লাহর ইবাদত করবো তখন দয়া আসবে, আরে দয়ার দ্বারা তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া পাইতে গেলে ইবাদতের দরকার আছে। কেমনে বুঝতে না আসে যে একটা যুক্তি শুনেন, কর্মচারী যখন মালিকের কর্ম বেশি করে তখন মালিক তারে পছন্দ করে, ঠিক না? আর কর্মচারী যখন মালিকের কর্মের মধ্যে ফাঁকি দিয়ে করে না তখন মালিক তার উপরে দয়া করে না, ঠিক না? একটা উদাহরণ দিতাম নি, একটা ছেলে মনে করেন বাংলাদেশের খুব গরিব, বিদেশ গেছে কেমনে? এর মাত্র 2 শতক জায়গা আছে বাড়ি, এই বাড়িটা বিক্রি করে সে গেছে গা বিদেশ। বিদেশ গিয়া একটা মার্কেটের মধ্যে চাকরি হয়েছে, তার ডিউটি হইল 8 ঘন্টা, কিন্তু এই ছেলেটা ডিউটি পালন করে 12 ঘন্টা। ক ঘন্টা বেশি? 4 ঘন্টা বেশি। মালিক একদিনের জিগাই না, এই বেটা তোর বাড়ি কো? আমার বাড়ি তো বাংলাদেশ। তোর ডিউটি কত ঘন্টা? আমার ডিউটি হইল 8 ঘন্টা। তুই ডিউটি করস 12 ঘন্টায়, 4 ঘন্টা বাড়ায় করস কেন? 4 ঘন্টা বাড়ায় করি এই কারণে আমি জোয়ান মানুষ,